সাবধানে, ওয়াচ আউট। সাবধানে, ওয়াচ আউট। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো লুক আউট অথবা বি কেয়ারফুল। ঠিক আছে, সাবধানে, ওয়াচ আউট অথবা লুক আউট অথবা বি কেয়ারফুল। এই তিনটি সেন্টেন্সের মধ্যে তোমরা যে কোনো একটি সেন্টেন্স তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে না, আর মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করো। নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। চুপ থাকো, কিপ মাম। কিপ মানে থাকো, মাম মানে চুপ। কিপ মাম মানে চুপ থাকো। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে বিশ্বাস করো, মি মানে আমাকে। ট্রাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো। আমার একটা উপকার করো, ডু মি আ ফেভার। ডু মানে করো, মি মানে আমার, আ মানে একটা, ফেভার মানে উপকার। ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করো। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, ডোন্ট মানে হচ্ছে না, আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না। আমাকে দেখতে দাও, লেট মি সি। লেট মানে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে। লেট মি সি মানে আমাকে দেখতে দাও। মূর্খের মতো আচরণ করো না, ডোন্ট বি সিলি। ডোন্ট মানে হচ্ছে না, আর বি সিলি মানে মূর্খের মতো আচরণ। ডোন্ট বি সিলি মানে মূর্খের মতো আচরণ করো না। ঠিক আছে, অনেক দেরি হয়ে গিয়েছে, ইটস টু লেট। টু মানে অনেক, লেট মানে দেরি হয়ে গিয়েছে। ইটস টু লেট মানে অনেক দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো স্পিড স্পিড আপ। এটার মানেও তাড়াতাড়ি করো। ঠিক আছে, অথবা এটা বলতে পারো মেক ইট ফাস্ট। মেক ইট ফাস্ট এটার মানেও তাড়াতাড়ি করো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। কোনো ধারণা নেই, নো আইডিয়া। নো মানে নেই, আইডিয়া মানে কোনো ধারণা। নো আইডিয়া মানে কোনো ধারণা নেই। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটা বলতে পারো নো ক্লু। ঠিক আছে, নো ক্লু এটার মানেও কোনো ধারণা নেই। ঠিক আছে, ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ। তৈরি হয়ে যাও, গেট রেডি। তৈরি হয়ে যাও, গেট রেডি। তুমি ভুল বলছো, ইউ আর রং। ইউ মানে তুমি, রং মানে ভুল বলছো। ইউ আর
রং মানে তুমি ভুল বলছো। একটু অপেক্ষা করো, স্টে আ লিটল লঙ্গার। স্টে মানে অপেক্ষা করো, আর আ লিটল লঙ্গার মানে একটু। তাহলে স্টে আ লিটল লঙ্গার মানে একটু অপেক্ষা করো। তুমি কোথায়? হোয়ার ইউ অ্যাট। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর এই যে অ্যাট, এই অ্যাটটা হলো একটি প্রিপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন। তাহলে হোয়ার ইউ অ্যাট মানে তুমি কোথায়। এখানে কি হচ্ছে? হোয়াটস গোয়িং অন হিয়ার। হোয়াটস মানে কি, আর গোয়িং অন মানে হচ্ছে, হিয়ার মানে এখানে। তাহলে হোয়াটস গোয়িং অন হিয়ার মানে এখানে কি হচ্ছে। শান্ত থাকো, কিপ কাম। কিপ মানে থাকো, কাম মানে শান্ত। কিপ কাম মানে শান্ত থাকো। আমার ভয় লাগছে, আই অ্যাম স্কেয়ার্ড। আই মানে আমার, স্কেয়ার্ড মানে ভয় লাগছে। আই অ্যাম স্কেয়ার্ড মানে আমার ভয় লাগছে। এটা কি ভালো? ইজ ইট গুড। এখানে ইজ মানে হচ্ছে কি, ইট মানে এটা, গুড মানে ভালো। তাহলে ইজ ইট গুড মানে এটা কি ভালো? এটা কি তোমার? ইজ ইট ইয়োর্স। ইজ মানে হচ্ছে কি, আর ইট মানে এটা, ইয়োর্স মানে তোমার। তাহলে ইজ ইট ইয়োর্স মানে এটা কি তোমার? তুমি কি পাগল? আর ইউ ম্যাড। আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, ম্যাড মানে পাগল। আর ইউ ম্যাড মানে তুমি কি পাগল? নিজেকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল ইয়োর সেলফ। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করো, ইয়োর সেলফ মানে নিজেকে। কন্ট্রোল ইয়োর সেলফ মানে নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা ঠিকভাবে করো, ডু ইট রাইট। ডু মানে এখানে করো, আর ইট মানে এটা, রাইট মানে ঠিকভাবে। তাহলে ডু ইট রাইট মানে এটা ঠিকভাবে করো। আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ। আই মানে আমি, হেট মানে ঘৃণা করি, ইউ মানে তোমাকে। তাহলে আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি। খাবার পরিবেশন করো, সার্ভ দ্য ফুড। সার্ভ মানে পরিবেশন করো, আর ফুড মানে খাবার। সার্ভ দ্য ফুড মানে খাবার পরিবেশন করো। চুপ থাকো, শাট আপ। চুপ থাকো, শাট আপ। আমি তৈরি হইনি, আই অ্যাম নট রেডি। আই মানে আমি, অ্যাম নট মানে হইনি, রেডি মানে তৈরি বা প্রস্তুত। আই অ্যাম নট রেডি মানে আমি তৈরি হইনি বা আমি প্রস্তুত হইনি। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং। আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ? আমি আসবো, আই উইল কাম। আই মানে আমি, আর উইল কাম মানে আসবো। তাহলে আই উইল কাম মানে আমি আসবো। আমি যাব, আই উইল গো। আই মানে আমি, আর উইল গো মানে যাব। আই উইল গো মানে আমি যাব।
তাহলে আমরা যদি বলি আমি খাবো, আমি খাবো, তাহলে আমরা কি বলবো? আমির ইংরেজি হলো আই, ঠিক আছে? আর তারপরে আমরা বসাবো উইল, আর খাওয়ার ইংরেজি কি? ইট, ঠিক আছে? তাহলে আই উইল ইট মানে আমি খাবো। তো তোমরা মনে রাখবে খাবো, এই যে শেষে বো যুক্ত আছে, তাই না? বো, সেই জন্য এই উইল শব্দটাকে এখানে বসানো হলো। তো তোমরা মনে রাখবে যদি বাক্যের শেষে যদি বো 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 এরকম কথা যুক্ত থাকে, তাহলে তোমরা কি করবে? সবসময় উইল এই কথাটা বসাবে। যেমন আমি যদি বলি সে সে খাবে, তাহলে আমরা কি করব? এই সে এর ইংরেজি কি? হি। এবার আমরা কি বসাবো? উইল বসাবো, উইল। আর খাওয়ার ইংরেজি ইট, তাহলে হি উইল ইট। তাহলে এখানে কি? বে এই কথাটা যুক্ত আছে। তাহলে বাক্যের শেষে যদি ব, বে, বি, তাহলে কি কি বললাম? ব, বে, বি, এগুলি যদি বাক্যের শেষে যুক্ত থাকে বা এগুলি যদি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে বা ভার্বের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সবসময় আমরা কি বসাবো? উইল এই কথাটা বসাবো, ঠিক আছে? এখানে ক্রিয়া বা ভার্ব হলো এখানে গো, এই গো শব্দটা হলো একটি ক্রিয়া বা ভার্ব, ঠিক আছে? বা ভার্ব, ঠিক আছে? ক্রিয়া বা ভার্ব। তো এখানে খাওয়া, খাওয়াটা হলো একটি ক্রিয়া বা ভার্ব। তারপর হচ্ছে যাওয়া, খাওয়া, ঘুমানো, বসা, লিখা, তারপর হচ্ছে পড়া, স্নান করা, সাঁতার কাটা, এগুলি সবই হচ্ছে ক্রিয়া বা ভার্ব। অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাকেই বলা হয় ক্রিয়া বা ভার্ব। এই ক্রিয়ার শেষে যদি ব, বে, বি এগুলি যুক্ত থাকে, তাহলে আমরা কি করব? উইল এই কথাটা আমরা কিন্তু আনবো, ঠিক আছে? উইল। ক্লিয়ার কনসেপ্ট? আমি নড়তে পারছি না, আই কান্ট মুভ। আই মানে আমি, কান্ট মানে পারছি না, মুভ মানে নড়তে। আই কান্ট মুভ মানে আমি নড়তে পারছি না। আমি ঘুমাতে পারছি না, আই কান্ট স্লিপ। আই মানে আমি, কান্ট মানে পারছি না, স্লিপ মানে ঘুমাতে। আই কান্ট স্লিপ মানে আমি ঘুমাতে পারছি না। ক্লিয়ার? আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে না, আর নো মানে জানা। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না। ওকে ভেতরে আনো, ব্রিং হিম ইন। এখানে ব্রিং মানে হচ্ছে আনো, হিম বলতে ওকে, আর ইন মানে ভেতরে। তাহলে ব্রিং হিম ইন মানে ওকে ভেতরে আনো। কেউই আসেনি, নোবডি কেম। নোবডি মানে কেউই, কেম মানে আসেনি। তাহলে নোবডি কেম মানে কেউই আসেনি। সে কোথায়, হোয়ার ইজ হি। হোয়ার মানে কোথায়, আর হি মানে সে। হোয়ার ইজ হি মানে সে কোথায়। আমাদের সঙ্গে আসো, কাম উইথ আস। কাম মানে আসো, উইথ মানে সাথে বা সঙ্গে, আস মানে আমাদের। কাম উইথ আস মানে আমাদের সঙ্গে আসো। আমাদের সঙ্গে থাকো, স্টে উইথ আস। স্টে মানে থাকো, উইথ মানে সঙ্গে বা সাথে, আস মানে আমাদের। স্টে উইথ আস মানে আমাদের সঙ্গে থাকো। আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে হচ্ছে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটা বলতে পারো, আই মেক আউট
ঠিক আছে। আই মেক আউট, এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা আর একটা সেন্টেন্স ব্যবহার করতে পারো, আই গেট ইট, এটার মানেও আমি বুঝতে পারছি। ক্লিয়ার? আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালন। লিভ মানে হচ্ছে থাকতে দাও, মি মানে হচ্ছে আমাকে, অ্যালন মানে একা। তাহলে লিভ মি অ্যালন মানে আমাকে একা থাকতে দাও। সাবধানে, বি কেয়ারফুল, সাবধানে, বি কেয়ারফুল। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও ব্যবহার করতে পারো, ওয়াচ আউট। ঠিক আছে, অথবা এটা বলতে পারো লুক আউট। ঠিক আছে, তাহলে কটা সেন্টেন্স আমরা শিখলাম? সাবধানে, এই বাংলা বাক্যটার ইংরেজি আমরা কটা শিখলাম? এক নাম্বার হচ্ছে বি কেয়ারফুল, তারপর দুই নাম্বার হচ্ছে ওয়াচ আউট, তারপর তিন নাম্বার হচ্ছে লুক আউট। ঠিক আছে, এই তোমরা তিনটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি সেন্টেন্স তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। একদম না, নট অ্যাট অল। নট মানে না, অ্যাট অল মানে একদম, নট অ্যাট অল মানে একদম না। আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন মানে কথা শোনো, মি মানে হচ্ছে আমার, লিসেন টু মি মানে আমার কথা শোনো। খুবই ভালো, ভেরি ওয়েল। ভেরি মানে খুবই, ওয়েল মানে ভালো, ভেরি ওয়েল মানে খুবই ভালো। তুমি ভালো করেছো, ইউ ডিড ওয়েল। ইউ মানে তুমি, ডিড মানে করেছো, ওয়েল মানে ভালো, ইউ ডিড ওয়েল মানে তুমি ভালো করেছো। ঠিক আছে, অল রাইট। ঠিক আছে, অল রাইট। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, ইটস ওকে। অথবা এটাও বলতে পারো, সাউন্ডস গ্রেট, এটার মানেও ঠিক আছে। ঠিক আছে, তাহলে ইটস ওকে অথবা সাউন্ডস গ্রেট, আর আরেকটা হচ্ছে অল রাইট। তো এই তিনটা সেন্টেন্সের মানেই হচ্ছে ঠিক আছে, তোমরা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো। আর কিছু, এনিথিং এলস। আর কিছু, এনিথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আর কিছু না, নাথিং এলস। একটুও না, নট আ বিট। এখানে নট মানে হচ্ছে না, আর আ বিট মানে একটুও, নট আ বিট মানে একটুও না। খুবই বেশি, ইটস টু মাচ। এখানে টু মানে হচ্ছে খুবই, মাচ মানে বেশি, ইটস টু মাচ মানে খুবই বেশি। জোরে বলো, স্পিক অ্যালাউড। স্পিক মানে বলো, অ্যালাউড মানে জোরে, স্পিক অ্যালাউড মানে জোরে বলো। তার দিকে তাকাও, লুক অ্যাট হার। লুক মানে তাকাও, ঠিক আছে, অ্যাট মানে দিকে, হার মানে তার, লুক অ্যাট হার মানে তার দিকে তাকাও। এদিকে দেখো, লুক হিয়ার। লুক মানে দেখো, আর হিয়ার মানে এদিকে, লুক হিয়ার মানে এদিকে দেখো। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে আসো, হিয়ার মানে এখানে, কাম হিয়ার মানে এখানে আসো। নিশ্চিত থাকো, স্টে অ্যাসিউরড। স্টে মানে থাকো,
অ্যাসিউরড মানে নিশ্চিত, স্টে অ্যাসিউরড মানে নিশ্চিত থাকো। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মানে হচ্ছে না, আর মাইন্ড মানে কিছু মনে করা, নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। ভান করবেন না বা বাহানা করবেন না, ডোন্ট প্রিটেন্ড, ডোন্ট মানে হচ্ছে না, আর প্রিটেন্ড মানে ভান করা বা বাহানা করা, ডোন্ট প্রিটেন্ড মানে ভান করবেন না। আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি, এখানে দুটি শব্দ রয়েছে, একটা মেক আর একটা হচ্ছে অ্যাংরি, এই দুটি শব্দের মানে তোমাদেরকে একসাথে বলতে হবে। তো মেক অ্যাংরি এই দুটি শব্দের মানে কি না রাগানো, আর মি মানে হচ্ছে আমাকে, তাহলে ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। আমার মতে, ইন মাই অপিনিয়ন, আমার মতে, ইন মাই অপিনিয়ন। আমার মনে হচ্ছে, ইট সিমস টু মি, এখানে ইট সিমস মানে মনে হচ্ছে, আর মি মানে আমার, ইট সিমস টু মি মানে আমার মনে হচ্ছে। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট সার্টেন, আই মানে আমি, অ্যাম নট মানে নই, সার্টেন মানে নিশ্চিত, আই অ্যাম নট সার্টেন মানে আমি নিশ্চিত নই। আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি রাইট নাও, আই মানে আমি, বিজি মানে ব্যস্ত, আর রাইট নাও মানে এখন, ঠিক আছে? তাহলে আই অ্যাম বিজি রাইট নাও মানে আমি এখন ব্যস্ত। তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি, আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত, আর ইউ বিজি মানে তুমি কি ব্যস্ত। আমি বাইরে যাব, আই উইল গো আউট, আই মানে আমি, ঠিক আছে, আর গো মানে হচ্ছে যাব, আর আউট মানে বাইরে, তাহলে আই উইল গো আউট মানে আমি বাইরে যাব। আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউট, লেট মানে হচ্ছে, লেট কথার অর্থ হচ্ছে দাও, আর মি মানে হচ্ছে আমাকে, আর গো মানে যেতে, আউট মানে বাইরে, তাহলে লেট মি গো আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মানে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে, লেট মি সি মানে আমাকে দেখতে দাও। আমার সাথে কথা বলো, টক টু মি, টক মানে কথা বলো, আর মি মানে হচ্ছে আমার সাথে, টক টু মি মানে আমার সাথে কথা বলো। তার সাথে কথা বলো, টক টু হিম, টক মানে হচ্ছে কথা বলো, ঠিক আছে, আর হিম মানে তার সাথে, টক টু হিম মানে তার সাথে কথা বলো। আমি সকাল 5টার দিকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 5 AM, আই মানে আমি, ওয়েক আপ মানে হচ্ছে উঠি, আর অ্যাট 5 AM মানে সকাল 5টার দিকে, আই ওয়েক আপ অ্যাট 5 AM মানে আমি সকাল 5টার দিকে উঠি। আমি রাত 10টার দিকে ঘুমাই, আই স্লিপ অ্যাট 10 PM, আই মানে আমি, স্লিপ মানে ঘুমাই, আর অ্যাট 10 PM মানে রাত 10টার দিকে, তাহলে আই স্লিপ অ্যাট 10 PM মানে আমি রাত 10টার দিকে ঘুমাই। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আই মানে আমার, হ্যাভ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি, তাহলে আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে।
ঠিক আছে? আমি টিভি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ টিভি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, আর টু ওয়াচ মানে দেখতে, টিভি মানে টিভি। তাহলে আই লাভ টু ওয়াচ টিভি মানে আমি টিভি দেখতে ভালোবাসি। আমি ইংরেজি শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আই মানে আমি, লার্নিং মানে শিখছি, ইংলিশ মানে ইংরেজি। আই অ্যাম লার্নিং ইংলিশ মানে আমি ইংরেজি শিখছি। আমি প্রতিদিন স্কুল যাই। আই গো টু স্কুল এভরিডে। আই মানে আমি, গো মানে যাই, আর স্কুল মানে স্কুল, এভরিডে মানে প্রতিদিন। তাহলে আই গো টু স্কুল এভরিডে মানে আমি প্রতিদিন স্কুল যাই। আমি প্রতিদিন অফিস যাই। আই গো টু দ্য অফিস এভরিডে। আই মানে আমি, গো মানে যাই, আর অফিস মানে অফিসে, এভরিডে মানে প্রতিদিন। তাহলে আই গো টু দ্য অফিস এভরিডে মানে আমি প্রতিদিন অফিস যাই। কোনো অসুবিধা নেই। নো প্রবলেম। নো মানে নেই, প্রবলেম মানে কোনো অসুবিধা। নো প্রবলেম মানে কোনো অসুবিধা নেই। চলো বাইরে যাই। লেটস গো আউট। লেটস মানে চলো, গো মানে যাই, আউট মানে বাইরে। লেটস গো আউট মানে চলো বাইরে যাই। তার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর হিম। ওয়েট মানে অপেক্ষা করো, আর ফর মানে জন্য, হিম মানে তার। ওয়েট ফর হিম মানে তার জন্য অপেক্ষা করো। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। ওয়েট মানে অপেক্ষা করো, ফর মানে জন্য, মি মানে আমার। ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো। আমার দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট। আই মানে আমার, আর গেটিং মানে হয়ে যাচ্ছে, লেট মানে দেরি। আই অ্যাম গেটিং লেট মানে আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে। আই নিড টু গো। আই মানে হচ্ছে আমাকে, আর টু গো মানে যেতে হবে। এখানে নিড এই শব্দটার মানে হলো প্রয়োজন, প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন। তাহলে আই নিড টু গো মানে আমাকে যেতে হবে, অর্থাৎ আমার যাওয়ার প্রয়োজন। তোমাকে যেতে হবে। ইউ নিড টু গো। ইউ মানে হচ্ছে তোমাকে, ঠিক আছে, আর টু গো মানে যেতে হবে, আর নিড মানে প্রয়োজন। তাহলে ইউ নিড টু গো মানে তোমাকে যেতে হবে, অর্থাৎ তোমার যাওয়ার প্রয়োজন। তারা আসবে। দে উইল কাম। দে মানে তারা, আর উইল কাম মানে আসবে। তাহলে দে উইল কাম মানে তারা আসবে। তুমি কি আসতে পারবে? এখানে কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে, কোশ্চেন মার্ক। এটা দিতে ভুলে গেছি, আমি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। তো তুমি কি আসতে পারবে, এটাকে আমরা কিভাবে বলবো? ক্যান ইউ কাম। ক্যান মানে হচ্ছে কি পারবে, ইউ মানে হচ্ছে তুমি, আর কাম মানে হচ্ছে আসতে। তাহলে ক্যান ইউ কাম মানে তুমি কি আসতে পারবে? আমি ভালো আছি। আই অ্যাম ফাইন। আই মানে আমি, ফাইন মানে ভালো আছি। আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। কতটা, হাউ মাচ। কতটা, হাউ মাচ। কতগুলি, হাউ ম্যানি। কতগুলি, হাউ ম্যানি। সে চলে গেছে। হি হ্যাজ গান। হি মানে সে, আর হ্যাজ গান মানে চলে গেছে। হি হ্যাজ গান মানে সে চলে গেছে। খুবই ভালো লাগছে। সাউন্ডস গ্রেট।
খুবই ভালো লাগছে, সাউন্ডস গ্রেট। অভিনন্দন, কংগ্রাচুলেশন, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আরাম করো, রিল্যাক্স, আরাম করো, রিল্যাক্স। তাকে ঘরে ছেড়ে আসো, ড্রপ হিম হোম। এখানে ড্রপ মানে ছেড়ে আসো, হিম বলতে তাকে, আর হোম মানে ঘরে। তাহলে ড্রপ হিম হোম মানে তাকে ঘরে ছেড়ে আসো। আমি বিরক্ত বোধ করছি, আই অ্যাম বোর্ড। আই মানে আমি, বোর্ড মানে বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত বোধ করছি। এরপর কে, হু ইজ নেক্সট। হু মানে হচ্ছে কে, নেক্সট মানে এরপর। হু ইজ নেক্সট মানে এরপর কে। তুমি কে, হু আর ইউ। হু মানে কে, ইউ মানে তুমি। তাহলে হু আর ইউ মানে তুমি কে। তারা কারা, হু আর দে। হু মানে হচ্ছে কারা, দে মানে তারা। হু আর দে মানে তারা কারা। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। আর মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, আর গোয়িং মানে যাচ্ছ। তাহলে আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ। তুমি হাসছো কেন, হোয়াই আর ইউ লাফিং। হোয়াই মানে কেন, আর ইউ মানে হচ্ছে তুমি, লাফিং মানে হাসছো। হোয়াই, হোয়াই আর ইউ লাফিং মানে তুমি হাসছো কেন। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ মানে হচ্ছে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে তোমার। তাহলে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। সে কি ভালো আছে, ইজ হি ওয়েল। ইজ মানে কি, হি মানে সে, আর ওয়েল মানে ভালো আছে। তাহলে ইজ হি ওয়েল মানে সে কি ভালো আছে। এটা ঠিক না, দ্যাটস নট রাইট। দ্যাটস মানে হচ্ছে এটা, আর নট মানে না, রাইট মানে ঠিক। দ্যাটস নট রাইট মানে এটা ঠিক না। বিশ্রাম নাও, টেক রেস্ট। টেক মানে নাও, রেস্ট মানে বিশ্রাম। টেক রেস্ট মানে বিশ্রাম নাও। চিন্তা করো না, ডন্ট ওরি। ডন্ট মানে হচ্ছে না, আর ওরি মানে হচ্ছে চিন্তা করা। তাহলে ডন্ট ওরি মানে চিন্তা করো না। চুপ থাকো, কিপ কোয়াইট। কিপ মানে থাকো, কোয়াইট মানে চুপ। কিপ কোয়াইট মানে চুপ থাকো। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। দয়া করে একমত হও, প্লিজ অ্যাগ্রি। প্লিজ মানে দয়া করে, অ্যাগ্রি মানে একমত। অ্যাগ্রি মানে হচ্ছে একমত হও। প্লিজ অ্যাগ্রি মানে দয়া করে একমত হও। তুমি এত অহংকার দেখাও কেন, হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি। তুমি এত অহংকার দেখাও কেন, হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি। এটা কখন ঘটেছে, হোয়েন ডিড ইট হ্যাপেন। এখানে হোয়েন মানে কখন, ইট মানে এটা, হ্যাপেন মানে ঘটেছে। তাহলে হোয়েন ডিড ইট হ্যাপেন মানে এটা কখন ঘটেছে। তোমার মনোযোগটা কোথায় আছে, হোয়াট ইজ ইয়োর অ্যাটেনশন। হোয়াট মানে হচ্ছে কোথায়, ইজ মানে আছে, ইয়োর মানে তোমার, অ্যাটেনশন মানে মনোযোগ। তাহলে হোয়াট ইজ ইয়োর অ্যাটেনশন মানে তোমার মনোযোগটা কোথায় আছে। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও। এখানে হোয়াট মানে হচ্ছে কি,
আর ইউ মানে তুমি, ডুইং মানে করছো, আর রাইট নাও এই দুটি শব্দের অর্থ হলো এখন। তাহলে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও মানে তুমি এখন কি করছো। বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করো, আর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝার। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার চেষ্টা করো। এটা তোমার কাছে রাখো, কিপ ইট উইথ ইউ। কিপ মানে রাখো, ইট মানে এটা, উইথ মানে কাছে বা সাথে, ইউ মানে হচ্ছে তোমার। তাহলে কিপ ইট উইথ ইউ মানে এটা তোমার কাছে বা তোমার সাথে রাখো, ঠিক আছে? এটা তোমার কাছে রাখো, কিপ ইট উইথ ইউ। এটা নিচে রাখো, কিপ ইট ডাউন। কিপ মানে রাখো, ইট মানে এটা, ডাউন মানে নিচে, কিপ ইট ডাউন মানে এটা নিচে রাখো। আমাকে ওখানে পৌঁছে দাও, গেট মি দেয়ার। গেট মানে পৌঁছে দাও, মি মানে আমাকে, দেয়ার মানে ওখানে, গেট মি দেয়ার মানে আমাকে ওখানে পৌঁছে দাও। আমি বুঝতে পারছি, আই অ্যাম গেটিং ইট। আই মানে আমি, গেটিং ইট, গেটিং ইট মানে বুঝতে পারছি, আই অ্যাম গেটিং ইট মানে আমি বুঝতে পারছি। চলে যাও, গেট অ্যাওয়ে। চলে যাও, গেট অ্যাওয়ে। তুমি কিছু খাচ্ছ না কেন, হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং। এখানে হোয়াই মানে হচ্ছে কেন, আর ডোন্ট মানে হচ্ছে না, ইউ মানে তুমি, ইট মানে খাওয়া মানে খাচ্ছ, সামথিং মানে কিছু। তাহলে হোয়াই ডোন্ট ইউ ইট সামথিং মানে তুমি কিছু খাচ্ছ না কেন। আমি সত্যি বলছি, আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। আই মানে আমি, টেলিং মানে বলছি, ট্রুথ মানে সত্যি, আই অ্যাম টেলিং দ্য ট্রুথ মানে আমি সত্যি বলছি। সব ঠিক আছে তো, ওয়াল ওয়েল। অল মানে হচ্ছে সব, আর ওয়েল মানে ঠিক আছে তো, ওয়াল ওয়েল মানে সব ঠিক আছে তো। তুমি এতদিন কোথায় ছিলে, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ। এখানে হোয়ার মানে হচ্ছে কোথায়, আর এখানে দেখো দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে বিন। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, ঠিক আছে? তো এই দুটি শব্দের অর্থ হলো ছিলে, ছিলে, ঠিক আছে? আর ইউ মানে হচ্ছে তুমি, আর অল দিস ডেজ মানে এতদিন। তাহলে মানেটা কি হচ্ছে, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেজ মানে তুমি এতদিন কোথায় ছিলে। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হাউস। হোয়ার মানে হচ্ছে কোথায়, আর ইউর মানে হচ্ছে তোমার, হাউস মানে বাড়ি। তাহলে হোয়ার ইজ ইউর হাউস মানে তোমার বাড়ি কোথায়। ওকে বিশ্বাস করো না, ডোন্ট ট্রাস্ট হিম। ডোন্ট মানে হচ্ছে না, আর ট্রাস্ট, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, হিম মানে ওকে, ডোন্ট ট্রাস্ট হিম মানে ওকে বিশ্বাস করো না। তুমি কেমন আছো, হাউ আর ইউ। তুমি কেমন আছো, হাউ আর ইউ এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও ব্যবহার করতে পারো, হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং এটার মানেও তুমি কেমন আছো। কি ব্যাপার, হোয়াটস আপ। কি ব্যাপার, হোয়াটস আপ। আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। এখানে ক্যান মানে হচ্ছে
কি পারি। আর আই মানে হচ্ছে আমি, হেল্প মানে সাহায্য করা, আর ইউ মানে হচ্ছে তোমাকে। তাহলে ক্যান আই হেল্প ইউ মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। নাইস টু মিট ইউ, এখানে নাইস মানে হচ্ছে ভালো লাগলো, আর টু মিট মানে দেখা হওয়ায়, হ্যাঁ, আর ইউ মানে হচ্ছে তোমার সাথে। তাহলে মানেটা কি হচ্ছে, নাইস টু মিট ইউ মানে তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। আমি দুঃখিত, আই অ্যাম সরি। আই মানে আমি, সরি মানে দুঃখিত, আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে না, নো মানে জানা, আই ডোন্ট নো মানে আমি জানি না। তুমি কেমন আছো, হাউ ইজ ইট গোয়িং। তুমি কেমন আছো, হাউ ইজ ইট গোয়িং। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে দেখা হবে, ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে। সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে। ক্লিয়ার কনসেপ্ট। বিদায়, গুড বাই, বিদায়, গুড বাই। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট মানে হচ্ছে কি, ইয়োর মানে তোমার, নেম মানে নাম। হোয়াট ইজ ইয়োর নেম মানে তোমার নাম কি। আমার নাম সুনীল, মাই নেম ইজ সুনীল। তাহলে এখানে মাই মানে আমার, নেম মানে নাম, আর সুনীল মানে সুনীল। আমার আমার নাম সুনীল, তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো, মাই নেম ইজ সুনীল। ঠিক আছে, এই জায়গাতে ঠিক আছে নিজের নিজের নামটা বসে দেবে, হ্যাঁ। কারোর নাম যদি রাহুল হয় তাহলে বলবে মাই নেম ইজ রাহুল। কারোর নাম যদি শ্যাম হয় তাহলে বলবে মাই নেম ইজ শ্যাম। কারোর নাম যদি সাগির হয় তাহলে বলবে মাই নেম ইজ সাগির। কারোর নাম যদি হয় রাম তাহলে বলবে মাই নেম ইজ রাম। এইভাবে তোমাদেরকে বলতে হবে। ক্লিয়ার কনসেপ্ট। তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হোয়ার আর একটা হচ্ছে ফ্রম। এই দুটি শব্দের মানে তোমাদেরকে একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের মানে কি, এই দুটি শব্দের মানে হচ্ছে কোথা থেকে বা কোন জায়গা থেকে, আর ইউ মানে হচ্ছে তুমি। তাহলে মানেটা কি হচ্ছে, হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে বা কোন জায়গা থেকে এসেছো। আমি ভারত থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আই মানে আমি, ঠিক আছে, আর ফ্রম মানে থেকে, ইন্ডিয়া মানে ভারত। তাহলে আই অ্যাম ফ্রম ইন্ডিয়া মানে আমি ভারত থেকে এসেছি। ক্লিয়ার। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ মানে হচ্ছে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে তোমার। হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। আমার বয়স 25 বছর, আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। আই মানে আমার, আর 25 মানে 25, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। তাহলে আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স 25 বছর। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। হোয়ার মানে হচ্ছে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকো। হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। আমি কলকাতায় থাকি, আই লিভ ইন কলকাতা। আই মানে আমি, লিভ মানে থাকি, আর কলকাতা মানে কলকাতায়।
আই লিভ ইন কলকাতা, তার মানে আমি কলকাতায় থাকি। এখন আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার। এখানে হাউ মানে হচ্ছে কেমন, আর ওয়েদার মানে আবহাওয়া। তাহলে হাউ ইজ দ্য ওয়েদার মানে এখন আবহাওয়া কেমন, বা আবহাওয়ার খবরাখবর কি, এরকম জানতে চাইলে হাউ ইজ দ্য ওয়েদার এই ইংরেজি সেন্টেন্সটাকে তোমাদের ব্যবহার করতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও। রেনিং মানে বৃষ্টি হচ্ছে, আর নাও মানে এখন। এই ইট শব্দটার এখানে মানে হবে না, ঠিক আছে? এটা হলো একটি ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট। এই ইন্ট্রোডাক্টরি ইটের কোনো মানে হয় না, ঠিক আছে? তোমরা যদি ইন্ট্রোডাক্টরি ইট সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আমরা এই ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব, ওকে? অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এই ইটের মানে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে তাহলে ইট ইজ রেনিং নাও এটার মানে কি? এখন বৃষ্টি হচ্ছে। তুমি কি কাজ করো, মানে তুমি কি কাজ করো, তোমার পেশা কি? তখন ইংরেজিতে বলতে হবে হোয়াট ডু ইউ ডু। তুমি কি কাজ করো, হোয়াট ডু ইউ ডু। তোমার দিনটা কেমন কাটলো, হাউ ওয়াজ ইউর ডে। হাউ মানে হচ্ছে কেমন, ঠিক আছে? ইউর মানে তোমার, আর ডে মানে দিনটা। তাহলে হাউ ওয়াজ ইউর ডে মানে তোমার দিনটা কেমন কাটলো। আমার দিনটা ভালো কেটেছে, মাই ডে ওয়াজ গুড। মাই মানে হচ্ছে আমার, ডে মানে দিনটা, ঠিক আছে? আর গুড, গুড মানে কি? ভালো, ঠিক আছে? তাহলে মাই ডে ওয়াজ গুড মানে আমার দিনটা ভালো কেটেছে। এখন সন্ধ্যা 7টা বাজছে, ইটস 7 PM। এখন সন্ধ্যা 7টা বাজছে, ইটস 7 PM। তোমার পরিবারের সবাই কেমন আছে, হাউ ইজ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি। হাউ মানে হচ্ছে কেমন, আর এভরিওয়ান মানে হচ্ছে সবাই, আর ইউর মানে হচ্ছে তোমার, ফ্যামিলি মানে পরিবার। তাহলে হাউ ইজ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারের সবাই কেমন আছে। আমার পরিবারের সবাই ভালো আছে, অল মাই ফ্যামিলি আর ওয়েল। অল মানে হচ্ছে সবাই, আর মাই মানে আমার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, ওয়েল মানে ভালো আছে। তাহলে অল মাই ফ্যামিলি আর ওয়েল মানে আমার পরিবারের সবাই ভালো আছে। বাথরুমটা কোথায়, হোয়ার ইজ দ্য রেস্ট রুম। হোয়ার মানে কোথায়, আর রেস্ট রুম মানে বাথরুমটা। হোয়ার ইজ দ্য রেস্ট রুম মানে বাথরুমটা কোথায়। এই রেস্ট রুম এই জায়গাতে তোমরা এটা বসাতে পারো বাথ রুম, এই শব্দটাও বসাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হোয়ার ইজ দ্য বাথরুম অথবা হোয়ার ইজ দ্য রেস্ট রুম, যে কোনো একটি বাক্য তোমরা ব্যবহার করতে পারো। তোমার প্রিয় খাবার কি, হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড। হোয়াট মানে হচ্ছে কি, আর ইউর মানে তোমার, ফেভারেট মানে প্রিয়, ফুড মানে খাবার। হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড মানে তোমার প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি, মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি। মাই মানে কি আমার, ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাবার, আর ইজ মানে হলো, বিরিয়ানি মানে বিরিয়ানি, ঠিক আছে? তাহলে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। তোমাদের প্রিয় খাবার কি? ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমাদের প্রিয় খাবার কি? অবশ্যই এটা ইংরেজিতে জানাবে।
মাই ফেভারিট ফুড ইজ, এই বিরিয়ানির জায়গায় তোমরা কি করবে, তোমাদের প্রিয় খাবারটির নাম অবশ্যই এখানে বসাবে। বিরিয়ানির জায়গায় কারো যদি চকলেট খেতে ভালোবাসো তাহলে চকলেট বসাবে, তাই তো। তো যার যার প্রিয় প্রিয় খাবার রয়েছে এই বিরিয়ানির জায়গায় অবশ্যই বসিয়ে দেবে। মাই ফেভারিট ফুড ইজ, এবার প্রিয় খাবারটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি খবর, হোয়াটস নিউ, কি খবর, হোয়াটস নিউ। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট শিওর। আই মানে আমি, অ্যাম নট মানে নই, শিওর মানে নিশ্চিত। আই অ্যাম নট শিওর মানে আমি নিশ্চিত নই। আমি রাজি, আই অ্যাগ্রি। আই মানে আমি, অ্যাগ্রি মানে রাজি। আই অ্যাগ্রি মানে আমি রাজি। নিজের যত্ন নিও, টেক কেয়ার। নিজের যত্ন নিও, টেক কেয়ার। পরে কথা হবে, ক্যাচ আপ সুন। ক্যাচ আপ মানে কথা হবে, সুন মানে পরে। ক্যাচ আপ সুন মানে পরে কথা হবে। তোমার কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। তোমার কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। এখানে হোয়াটস, হোয়াটস মানে কি, আর ম্যাটার, ম্যাটার মানে হচ্ছে হয়েছে, কোনো কিছু হওয়া। ঠিক আছে, আর ইউ মানে হচ্ছে তোমার। তাহলে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ মানে তোমার কি হয়েছে। আমি অসুস্থ, আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আমি অসুস্থ, আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। এই বাক্যটা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ বাক্য। ঠিক আছে, তোমরা অবশ্যই এই বাক্যটা মনে রাখবে। তো আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, এই যে ফিলিং, ফিলিং আন্ডার দ্য ওয়েদার, এই অংশটুকুর জায়গায় তোমরা এটা বসাতে পারো, সিক, সিক অথবা ইল। ঠিক আছে, তাহলে আই অ্যাম সিক মানে আমি অসুস্থ, অথবা এটা বলতে পারো আই অ্যাম ইল মানে আমি অসুস্থ, অথবা এই পুরো ইংরেজি বাক্যটাকে বলতে পারো আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার মানে আমি অসুস্থ। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম রানিং লেট। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম রানিং লেট। তুমি মজা করছো তাই না, ইউ আর কিডিং রাইট। তো ইউ মানে হচ্ছে তুমি, কিডিং মানে মজা করছো, রাইট মানে তাই না। ইউ আর কিডিং রাইট মানে তুমি মজা করছো তাই না। আমি শুনছি, আই অ্যাম অল ইয়ার্স। আই মানে আমি, অল ইয়ার্স মানে শুনছি। আই অ্যাম অল ইয়ার্স মানে আমি শুনছি। আমি ভুলে গেছি, ইট স্লিপড মাই মাইন্ড। আমি ভুলে গেছি, ইট স্লিপড মাই মাইন্ড। আমি অবাক হয়ে গিয়েছি, আই অ্যাম স্পিচলেস। আই মানে আমি, স্পিচলেস মানে অবাক হয়ে গিয়েছি। আই অ্যাম স্পিচলেস মানে আমি অবাক হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আই অ্যাম অন দ্য ফেন্স। আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আই অ্যাম অন দ্য ফেন্স। তোমার এত দেরি হলো কেন, হোয়াই আর ইউ সো লেট। হোয়াই মানে কেন, ইউ মানে তোমার, সো মানে এত, লেট মানে দেরি হওয়া। ঠিক আছে, তাহলে হোয়াই আর ইউ সো লেট মানে তোমার এত দেরি হলো কেন। আমাকে পরে ফোন করো, কল মি লেটার।
কল মানে হচ্ছে ফোন করো, মি মানে আমাকে, লেটার মানে পরে, কল মি লেটার মানে আমাকে পরে ফোন করো। আমার একটা উপকার করে দাও, ডু মি আ ফেভার। এখানে ডু মানে হচ্ছে করে দাও, মি মানে হচ্ছে আমার, আর আ মানে হচ্ছে একটা, আর ফেভার মানে হচ্ছে উপকার। তাহলে মানেটা কি হচ্ছে, ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করে দাও। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে বিশ্বাস করো, মি মানে আমাকে, ট্রাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো। যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে দেখো দুটি অ্যাজ রয়েছে, একটা অ্যাজ এটা আর একটা হলো এটা। এই দুটো অ্যাজের অর্থ তোমাদেরকে কি করতে হবে, একসাথে বলতে হবে। এই দুটো অ্যাজের অর্থ হলো যত, ঠিক আছে। আর সুন মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, পসিবল মানে সম্ভব। তাহলে মানেটা কি হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। আমাকে একটু সাহায্য করো, গিভ মি আ হ্যান্ড। এখানে তিনটি শব্দ রয়েছে, একটা গিভ, একটা মি আর একটা হ্যান্ড। এই তিনটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, ঠিক আছে। এই তিনটি শব্দের অর্থ হলো একটু সাহায্য করো, গিভ, গিভ আ হ্যান্ড, গিভ আ হ্যান্ড এটার মানে হলো একটু সাহায্য করো, ঠিক আছে। আর মি মানে হচ্ছে আমাকে, তাহলে গিভ মি আ হ্যান্ড মানে আমাকে একটু সাহায্য করো। একদম না, নো ওয়ে। একদম না, নো ওয়ে। আমার কোনো ধারণা নেই, নো ক্লু। নো মানে হচ্ছে নেই, আর ক্লু মানে কোনো ধারণা, ঠিক আছে। তাহলে নো ক্লু মানে আমার কোনো ধারণা নেই। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই মানে আমি, আর অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে, বাড়িতে আছি, ঠিক আছে। আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। ঠিক আছে, ইটস ফাইন। ঠিক আছে, ইটস ফাইন। শান্ত থাকো, স্টে চিল। স্টে মানে থাকো, চিল মানে শান্ত, স্টে চিল মানে শান্ত থাকো। সাবধান, বি কেয়ারফুল। সাবধান, বি কেয়ারফুল। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, লুক আউট, অথবা এটা বলতে পারো, ওয়াচ আউট, ঠিক আছে। তাহলে সাবধান এই বাংলা বাক্যটার আমরা তিনটি ইংরেজি বাক্য শিখলাম। তো প্রথম বাক্যটা কি, প্রথম বাক্যটা হচ্ছে বি কেয়ারফুল, ঠিক আছে। তারপর দুই নম্বর বাক্যটা কি, দুই নম্বর বাক্যটা হলো লুক আউট, ঠিক আছে, লুক আউট। তিন নম্বর বাক্যটা কি, ওয়াচ আউট, ঠিক আছে। এই তিনটা বাক্যর মানে কিন্তু অবশ্যই সাবধান, তিনটা বাক্যের মানে হলো সাবধান। তো এই তিনটা বাক্যের মধ্যে তোমরা যে কোনো একটি বাক্য তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের স্পোকেন ইংলিশে এই তিনটা বাক্যের মধ্যে যে কোনো একটি বাক্য ব্যবহার করতে পারো। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে সাহায্য করো, মি মানে আমাকে, হেল্প মি মানে আমাকে সাহায্য করো। ওখানে যাও, গো দেয়ার। গো মানে যাও, দেয়ার মানে ওখানে, গো দেয়ার মানে ওখানে যাও। এটা করো না, ডোন্ট ডু দ্যাট। ডোন্ট মানে হচ্ছে না, আর ডু মানে হচ্ছে করো, আর দ্যাট মানে
এটা। তাহলে ডোন্ট ডু দ্যাট মানে এটা করো না। চিৎকার করো না, ডোন্ট শাউট। ডোন্ট মানে না, শাউট মানে চিৎকার করা। তাহলে ডোন্ট শাউট মানে চিৎকার করো না। সে ঘরে নেই, হি ইজ নট অ্যাট হোম। হি মানে হচ্ছে সে, ইজ নট মানে নেই, অ্যাট হোম মানে ঘরে। তাহলে হি ইজ নট অ্যাট হোম মানে সে ঘরে নেই। গাড়ি থামাও, স্টপ দ্য কার। স্টপ মানে থামাও, কার মানে গাড়ি, স্টপ দ্য কার মানে গাড়ি থামাও। গাড়ি থেকে নেমে পড়ো, গেট ডাউন ফ্রম দ্য কার। গেট ডাউন মানে হচ্ছে নেমে পড়ো, আর ফ্রম মানে হচ্ছে থেকে, আর কার মানে হচ্ছে গাড়ি। গেট ডাউন ফ্রম দ্য কার মানে গাড়ি থেকে নেমে পড়ো। গাড়িতে ওঠো, গেট ইন দ্য কার। গেট ইন মানে হচ্ছে ওঠো, আর কার মানে হচ্ছে গাড়িতে। গেট ইন দ্য কার মানে গাড়িতে ওঠো।